নমস্কার বন্ধুরা, অনিভার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দীর্ঘ সময় পর কিন্তু এসএমএস পোর্টাল অর্থাৎ মার্কস এন্ট্রি পোর্টাল কিন্তু খুলেছে। আজকে রাত থেকেই কিন্তু মোটামুটি বলা যায় যে স্মুথলি কাজ হচ্ছে। তো প্রত্যেকটি স্কুলেরই আশা করা যায় মার্কস এন্ট্রি প্রায় বাকি রয়েছে। জাস্ট সার্ভার ডাউনের জন্য, মানে সার্ভার একদমই যাচ্ছে তাই রকমের ছিল। তো যাই হোক, আমার মনে হচ্ছে সেই সমস্যাটা ধীরে ধীরে দূরীভূত হতে চলেছে। তো কথা না বাড়িয়ে মূল যে জায়গাটা এসএমএস পোর্টাল বা মার্কস এন্ট্রি পোর্টালে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথম আপনারা যদি পারেন চেষ্টা করবেন, অবশ্যই বারবার চেষ্টা করার, লগ ইনটা করে ফেলুন। তো মার্কস এন্ট্রি পোর্টালে লগ ইন করে নেওয়ার পর এরকম ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য যে জায়গাটা, এই মার্কস এন্ট্রি করতে গিয়ে আপনাদেরকে চরম সমস্যায় পড়তে হচ্ছে। মানে পার্ট পার্ট করে আপনাদেরকে ফরমেটিভ, সামেটিভ, এলপিসিডি, বিসিও এবং ডিপিএলএস এগুলো যখনই ফিল আপ করতে হচ্ছে না, একটা ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনাদেরকে এই মার্কস এন্ট্রির জন্য দিতে হচ্ছে। তো তারই একটা শর্টকাট মেথড, সেটা কিন্তু মার্কস এন্ট্রি পোর্টালেতে নতুন ইনিশিয়েট করা হয়েছে, যেটার জন্য কিন্তু সকলেই অপেক্ষা করেছিলেন। কারণ আমরা গত বছরগুলোতেও এই ধরনের শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করেছি, সেই ধরনের ভিডিওও কিন্তু আমি দিয়েছিলাম। তো অলরেডি আমার চ্যানেলে এই সামেটিভ, ফরমেটিভ, এলপিসিডি, বিসিও এবং ডিপিএলএস কীভাবে ফিল আপ করবেন তার পার্ট পার্ট ভিডিও রয়েছে, সেগুলোও চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা যেটা দেখব, শর্ট মেথডে কিভাবে আপনারা প্রত্যেকটি পার্টের মার্কস এন্ট্রি করে ফেলবেন অত্যন্ত কম সময়ের মধ্যে। তো লগ ইন করে নেওয়ার পর যখন আপনারা এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন, বাম দিকে একটা নতুন মেনু সংযোজন হয়েছে দেখুন, এইচপিআরসি বাল্ক এন্ট্রি, এই জায়গাটাতে ক্লিক করবেন। করার পর এখানে দুটো অপশান পাবেন। প্রথম অপশান, ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। সবার প্রথম আপনাকে এই অপশানটাতেই ক্লিক করতে হবে। আর নিচের যে অপশানটা, সেটা একটু পরে, যখন এটা নিয়ে কাজ হয়ে যাবে তারপর আমরা আসবো এইটাতে। তো সবার প্রথম এইচপিআরসি বাল্ক এন্ট্রি এই মেনুতে ক্লিক করার পর ফার্স্ট অপশান, ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড। অর্থাৎ আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে আপনারা সমষ্টিগতভাবে একটি ক্লাসের মার্কস এন্ট্রি কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন, যেটা আপনাদেরকে আলাদা আলাদা করে করতে হতো। তো সোজা কথা, আপনাদেরকে এখানে একটা এক্সেল শিট ডাউনলোড করতে হবে। তো তার জন্য এখানে ক্লিক করুন। পরবর্তী ইন্টারফেস, এখানেতে মিডিয়াম বেঙ্গলি এটা সিলেক্ট হয়েই থাকবে, এখানে কিছু করতে হবে না। তারপর এখানে ডান দিকে ক্লাস সিলেক্ট করবেন। সিলেক্ট ক্লাসেতে ধরুন আমি এখানে ক্লাস 3 দিচ্ছি। তারপর এখানে সেকশন, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তারপর এখানে চলে আসবেন টার্ম, সিলেক্ট টার্ম বাটনে ক্লিক করবেন। করার পর এখানে আপনার যে টার্মের অর্থাৎ যে ইভ্যালুয়েশনের মার্কস এন্ট্রি করা বাকি রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। ধরুন আমার ইভ্যালুয়েশন 1ও হয়ে গেছে, ইভ্যালুয়েশন 2ও হয়ে গেছে, ইভ্যালুয়েশন 3টা বাকি রয়েছে, সেটা আমি সিলেক্ট করলাম। করার পর ডান দিকে এখানে ক্যাটেগরি সিলেক্ট করবেন, সিলেক্ট ক্যাটেগরি বাটনে ক্লিক করবেন। এবার এই ক্যাটেগরিতে আপনার কোন মার্কস আপলোড বাকি রয়েছে, ফরম্যাটিভের, সামেটিভের, এলপিসিডি, বিসিও নাকি ডিপিএলএস, যেটা আপনার দরকার। ধরুন আমার এখানে সামেটিভের মার্কস আপলোড করা বাকি রয়েছে ক্লাস 3 এর জন্য। তো আমি সেটাকে সমষ্টিগতভাবে একেবারে এন্ট্রি করব। তো আমি এখানে সামেটিভ ইভ্যালুয়েশনটাকে ক্লিক করলাম। করার পর ভালো করে দেখে নিন, ক্লাস 3 এর ইভ্যালুয়েশন 3 এর কেবলমাত্র সামেটিভ ইভ্যালুয়েশন, যার মধ্যে প্রত্যেকটি বিষয় কিন্তু ইনক্লুড থাকবে, এরকমই একটা এক্সেল শিট আপনি ডাউনলোড করতে পারবেন। সেই ডাউনলোডের আগে আপনাকে করে নিতে হবে এক্সেল শিটটাকে জেনারেট করতে হবে। তার জন্য আপনি এখানে জেনারেট এক্সেল এই বাটনে ক্লিক করবেন। করার পর সাথে সাথেই আপনি মোবাইল থেকে করুন বা কম্পিউটার থেকে করুন, আপনার মোবাইলের ফোল্ডারে বা কম্পিউটারের ফোল্ডারে কিন্তু এক্সেল শিটটা পার্টিকুলারলি ক্লাস 3 এর এই বিষয়টির জন্য, মানে এই সামেটিভ ইভ্যালুয়েশনটার জন্য এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সরাসরি আমরা এবার সেই ফাইলটাকে ওপেন করে নেব। দেখুন ফাইলটা এখানে চলে এসেছে, আমি ফাইলটা জাস্ট ক্লিক করব, তাহলেই ওপেন হয়ে যাবে এক্সেল শিটটা। তো দেখে নিন এখানে সঙ্গে সঙ্গে কিন্তু এক্সেল শিটটা খুলে গেছে। এক্সেল শিটের ওপরে আপনার বিদ্যালয়ের নাম, আমি ক্লাস 3 এর জন্য এই এক্সেল শিটটা জেনারেট করেছি, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন ক্লাস 3, এবং ইভ্যালুয়েশন 3 এর জন্য সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য করেছি। এই জায়গাগুলো একটু জাস্ট দেখে নেবেন, ভুল কিছু হবে না। তো চটজলদি আপনারা কিভাবে করবেন এখানে দেখে নিন। এখানে প্রত্যেকটি স্টুডেন্টের ডিটেলস আপনি পেয়ে যাবেন, স্টুডেন্টের ইউনিক আইডি, স্টুডেন্টের নাম ইত্যাদি ইত্যাদি, জেন্ডার ফেন্ডার রয়েছে। তো এগুলো নিয়ে আমাদের দেখার দরকার নেই। এবার এখানে একটা জিনিস বলে দিই, দেখুন
যে এখানে টোটাল ক্লাস 3 এর জন্য যতগুলি সাবজেক্ট একদম পাশাপাশি আপনারা লক্ষ্য করতে পারবেন। যেমনটা আপনারা ইন্ডিভিজুয়াল যখন মার্কস আপলোড করতেন, একদম যে লিস্ট মেইনটেইন করা হতো, ১ম এ আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, তার নিচে থাকতো বেঙ্গলি, তারপর ইংলিশ, তারপর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, তারপর ম্যাথমেটিক্স, তারপর এনভায়রনমেন্ট। ঠিক সেভাবেই কিন্তু পাশাপাশি দেওয়া রয়েছে। তো এরপর আপনারা হয়তো লক্ষ্য করতে পারছেন যে প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি ঘরেতে -1 করে লেখা আছে। কেন? না এখন এই এক্সেল শিটটাতে বাই ডিফল্ট প্রত্যেকটি স্টুডেন্টকে অ্যাবসেন্ট আকারে দেখানো রয়েছে। এটা নিয়ে আপনার ভাববার কিছু নেই। এখানে একটা ইন্ডিকেশন দিয়েছে দেখুন। ইফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট প্লিজ ফিল ইনপুট -1। অর্থাৎ যে স্টুডেন্টটি আপনার বিদ্যালয়ে অ্যাবসেন্ট, পরীক্ষা দেয়নি, তার ঘরটিতে কেবলমাত্র আপনি -1 কথাটা লিখে রাখবেন, অর্থাৎ এটাকে মুছবেন না। ধরে নিচ্ছি এই যে প্রথম ছেলেটি বা মেয়েটি এ আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের দিনে বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসেন, তাহলে এর ঘরটা -1 থেকে যাবে। তার নিচের ঘরটা দেখুন, যে স্টুডেন্টটা রয়েছে এ কিন্তু স্কুলে এসেছিল, অর্থাৎ পরীক্ষা দিয়েছিল, তাই এর ঘরে কিন্তু -1 কথাটা লিখে রাখা যাবে না। এবার ধরুন আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনে হয়তো ছিল 15 নম্বর কি 25 নম্বর, যাই হোক না কেন, সেটা আপনি এখানে ইনপুট করলেন। ধরুন আমি এখানে দিচ্ছি 15। তাহলে প্রথম স্টুডেন্টটি অ্যাবসেন্ট ছিল বলে এর ঘরে লেখা থাকবে -1 বাই ডিফল্ট। আর যে স্টুডেন্টগুলি এসেছে সে যা নাম্বার পেয়েছে সেগুলি আপনাকে যথাযথভাবে নিচে নিচে সেইভাবে লিখে আপনাকে ফিল আপ করতে হবে। এই এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য আপনারা অ্যারো কি ব্যবহার করতে পারেন বা ট্যাব ব্যবহার করতে পারেন। তাহলে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের নাম্বার এইভাবে ফিল আপ করে নিলেন। তারপর বেঙ্গলির ঘরে চলে গেলেন। বেঙ্গলির ঘরে গিয়ে দেখলেন যেই প্রথম স্টুডেন্টটা সেদিন পরীক্ষা দিতে এসেছিল, তাহলে আর এই ঘরে -1 রাখা যাবে না। বেঙ্গলির পরীক্ষা হয়েছিল 50, ধরুন এ পেয়েছে 40, আমি সেটাকে এন্ট্রি করে দিলাম। ঠিক একইভাবে অন্যান্য স্টুডেন্টের ক্ষেত্রেও আপনারা অ্যারো কি ব্যবহার করে করে প্রত্যেকটি ঘরে মার্কসগুলো এন্ট্রি করে নেবেন। শুধু এটা খেয়াল রাখবেন যে স্টুডেন্ট পরীক্ষা দেয়নি বা যে স্টুডেন্ট অ্যাবসেন্ট, তার ঘর থেকে -1 কথাটা সরাবেন না, কারণ ইন্ডিকেশন এখানে এটাই দেওয়া হয়েছে, ইফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট প্লিজ ফিল ইনপুট -1। তাহলে আশা করি বুঝতে পারলেন। এরপর ধরুন আমি ইংলিশের ঘরেতে, ইংলিশেরও পরীক্ষা হয়েছিল 50 নম্বরের, এ পেয়েছে 48, আমি সেটা ফিল করলাম। তারপর তার ডান পাশের ঘরে চলে গেলাম, সেখানে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনেতে এ হয়তো পেয়েছিল 20, সেটা আমি ফিল করে নিলাম। তারপর ম্যাথমেটিক্সের ঘরে এ পেয়েছে হয়তো 44, সেটাও ফিল করলাম। তারপর এনভায়রনমেন্টের ঘরে এ পরীক্ষা দিয়েছিল, নাম্বার পেয়েছিল 45, সেটা এন্ট্রি করে নিলাম। এবার আপনারা চাইলে সাবজেক্ট ওয়াইজ পাশাপাশি নাম্বার ফিল করতে পারেন, বা কাজের দ্রুততার জন্য আপনারা চাইলে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশনের সমস্ত ছেলেরা যত পেয়েছে সেটা তলায় তলায় লিখে সেটাও ফিল আপ করতে পারেন। যেটা আপনাদের ফাস্ট মুভমেন্ট হবে সেই অনুযায়ী আপনারা কিন্তু ফিল আপ করে নেবেন। এরপর আপনারা যদি কম্পিউটারে কাজ করেন, বলার অপেক্ষা রাখে না, Ctrl+S করে ফাইলটাকে সেভ করবেন, মানে টোটালটা ফিল আপ করে নিয়ে Ctrl+S করে সেভ করবেন। আর মোবাইলে যদি করেন, আপনাদের ওকে বাটন থাকবে বা সেভ বাটন থাকবে, সেই সেভ বাটনে ক্লিক করে আপনারা ফাইলটাকে সেভ করে নেবেন। তাহলে ফাইল আপনাদের কিন্তু ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল। এক্সেল শিটটা এবার আরেকটি কাজ বাকি, দ্বিতীয় যে অপশানটা সেটাতে আমরা চলে যাব। তাহলে আমাদের এক্সেল শিটটা ফিল আপ করা হয়ে গেল এবং মোবাইলে বা কম্পিউটারে সেটা সেভ রয়েছে। এবার দ্বিতীয় অপশান, আমরা আবার সেই পেজটাতে চলে যাব যেখান থেকে আমরা HPRC বাল্ক এন্ট্রি বলে যে অপশানটা যেখানটাতে ঢুকেছিলাম, এই অপশানটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম অপশানটা নিয়ে আমরা এক্সেল শিটটাকে ডাউনলোড করেছি, সেটাকে ফিল আপ করে নিয়েছি, কাজ শেষ। দ্বিতীয় এবার যেটা, সেটা হচ্ছে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল। এবার আপনাকে ওই ফিল আপ করা এক্সেল শিটটা ওটাকে আপলোড করে দিতে হবে। তো তার জন্য আপনি আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল এখানে ক্লিক করুন। তারপর পরবর্তী যে ইন্টারফেস আসবে ভালো করে একটু লক্ষ্য করে নিন, এখানেও মিডিয়াম বেঙ্গলি এটা ডিফল্ট সিলেক্ট থাকবে। এবার এখানে আপনি ক্লাস সিলেক্ট করবেন। একটু আগে আপনাকে জাস্ট একটু মনে করে নিতে হবে আপনি যে এক্সেল শিটটা ডাউনলোড করেছিলেন সেটা কোন ক্লাসের জন্য করেছিলেন। ধরে নিচ্ছি আমি ক্লাস 4 এর জন্য করেছিলাম এবং সেটা ফিল আপ করেছি, তাহলে আমি আপলোড কোথায় করব? ক্লাস 4 এতেই করব। সেই জন্য আমি এখানে সিলেক্ট ক্লাস এই বাটনে ক্লিক করে এখান থেকে ক্লাস 4টাকে সিলেক্ট করে নিলাম। তারপর সেকশনটা এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট টার্ম, আপনি কোন টার্মের জন্য এক্সেল শিটটা ডাউনলোড করেছিলেন, নিশ্চয়ই থার্ড টার্মের জন্য, আমি ভিডিওতে সেটাই দেখালাম। তো আমি এখানে ইভ্যালুয়েশন 3টাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে সিলেক্ট ক্যাটেগরি বাটনে গিয়ে আমি সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য এক্সেল শিটটা ফিল আপ করেছিলাম, তাই একই রকমভাবে সামেটিভ ইভ্যালুয়েশনটাকে সিলেক্ট করে নিলাম।
অর্থাৎ আপনি এক্সেল শিটটা ডাউনলোড করার সময় যে স্টেপগুলো পরপর ফলো করেছিলেন, ঠিক সেই এক্সেল শিটটায় ফিল আপ করার পর আপলোড করার জন্য আপনাকে ঠিক সেই স্টেপগুলোই এই জায়গাটাতে ফিল করতে হবে বা সেই স্টেপগুলো আপনাকে মেনটেন করতে হবে। এরপর দেখুন আপনাকে এখানে ডান পাশে অপশন দেওয়া হচ্ছে আপলোড এক্সেল ফাইল। তো এক্সেল ফাইলটাকে আপনাকে আপলোড করতে হবে, যেটা আপনি ফিল আপ করে সেভ করে রেখেছেন। সিম্পলি চুজ ফাইল বাটনে ক্লিক করুন। আপনি লোকেট করে নিন যে আপনার মোবাইল বা কম্পিউটারের কোন ফোল্ডারেতে সেই এক্সেল শিটটি রয়েছে। আমি এখানে ক্লাস 4 এর জন্য আপলোড করছি। দেখুন এখানে আপনি দেখতে পাবেন এই যে এই জায়গাটাতে দেখাচ্ছে। তো আমি সিম্পলি একদম এটার উপর ক্লিক করলাম, করার পর এখানে ওপেন বাটনে ক্লিক করলাম। আপনারা মোবাইল থেকে করবেন, ক্লিক করলেই কিন্তু এটা অটোমেটিক্যালি এখানে আপলোড হয়ে যাবে। তো এটা কম্পিউটারের জন্য 2 ধরনের অপশান আসছে। তো যাই হোক আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। তাহলেই দেখবেন ফাইলটা এখানে এসে হাজির হয়ে গেছে। ফাইল নেমটা এখানে শো করবে। লাস্ট কাজ আপনাদের যেটা, সেটা হলো আপলোড এক্সেল, এই বাটনে ক্লিক করে দেওয়া। তো দেখুন এখানে দেখিয়ে দেবে ফাইল আপলোডেড সাকসেসফুলি। এবার আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে, এখানে নিচে স্ট্যাটাস শো করছে, ভালো করে দেখুন। আমি এখানে ইভ্যালুয়েশন 3 এর জন্য, সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য দুটো ক্লাসের এক্সেল শিট আপলোড করেছি। একবার করেছি ক্লাস 5 এর, একবার করেছি ক্লাস 4 এর। যখন আমি এক্সেল শিটটা সদ্য আপলোড করব, তার স্ট্যাটাসে এখানে দেখাবে পেন্ডিং। অর্থাৎ এটা নিয়ে কিন্তু আপনারা চিন্তিত হবেন না। যেমন আপনারা সঙ্গে মার্কস এন্ট্রির পর 15 মিনিট টাইম নেয় মার্কসটা আপলোড হওয়ার জন্য বা মার্কসটা রিফ্রেশ হওয়ার জন্য, আপডেট হওয়ার জন্য, সেই জন্যই কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে। দেখুন এখানেতে আমি ক্লাস 5 এর জন্য অনেক আগেই এই এক্সেল শিটটাকে আপলোড করে দিয়েছি। তার স্ট্যাটাসটাও কিন্তু প্রথমে পেন্ডিং দেখাচ্ছিল, কিন্তু সময়ই যেহেতু অনেকটা অতিবাহিত হয়ে গেছে, মার্কসটা কিন্তু কমপ্লিটলি আপলোড হয়ে গেছে, সেই জন্য এখানে দেখাচ্ছে এক্সিকিউটেড। তো তাহলে এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারলেন। তো এইভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় ধরে আপনারা কিন্তু এইভাবে এক্সেল শিট ডাউনলোড করবেন, ফিল করবেন, সেভ করবেন এবং এই একই পদ্ধতিতে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইলে এসে সেই ফাইলটাকে এখানে আপলোড করে দেবেন। তো আমি এটা সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য দেখালাম। এবার আপনাদেরকে অন্যান্য যে অপশানগুলি রয়েছে, অর্থাৎ ধরুন ফরম্যাটিভ, তারপরে বিসিও, এলপিসিডি, এগুলো একটু জাস্ট টাচ করে দিচ্ছি। একই রকমভাবে এইচপিআরসি বাল্ক এন্ট্রি, এই অপশানের মধ্যে থেকে প্রথমে আমাদের কাজ হচ্ছে সবসময় এক্সেল শিটটাকে আগে ডাউনলোড করা। তো ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড, এটাতে ক্লিক করলাম। দেখুন পরবর্তী ইন্টারফেস এলো, বেঙ্গলি মিডিয়াম সিলেক্ট হয়ে আছে, ক্লাস সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে করছি ক্লাস 3 এর জন্য। আপনাদেরকে সাজেস্ট করব যখন যে ক্লাসটা ধরবেন সেই ক্লাসের সম্পূর্ণ একদম শেষ করে দেবেন, তাহলে কিন্তু গুলিয়ে যাবে না যে কোনটা আপলোড করলাম কোনটা আপলোড করা হলো না, তখন আবার চেক করে দেখতে হবে। তো ধরুন আমি ওখানে ক্লাস 4 এর জন্য করছিলাম, আমি ক্লাস 4 এরটাকেই সিলেক্ট করছি, করে নিলাম। সেকশনটা অটো সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট টার্ম, এটা 3rd টার্ম সিলেক্ট করছি। আপনার যেমন প্রয়োজন সেই অনুযায়ী সিলেক্ট করবেন। বলা বাহুল্য, ইভ্যালুয়েশন 1 পুরো কমপ্লিট না করলে আপনি ইভ্যালুয়েশন 2 তে আসতে পারবেন না, আবার ইভ্যালুয়েশন 2 কমপ্লিট না করলে আপনি ইভ্যালুয়েশন 3 তে আসতে পারবেন না। আমার ইভ্যালুয়েশন 1 এবং 2 কমপ্লিট আছে বলেই এই ইভ্যালুয়েশন 3 টা কিন্তু অ্যাক্টিভেট রয়েছে। তো যাই হোক, ওটা যখন ইন্ডিভিজুয়ালি নাম্বার আপলোড করছিলাম তখন কিন্তু এটা ছিল। এখন কিন্তু এক্সেলের ক্ষেত্রে এটা আমি এখনো ঘেঁটে দেখিনি। তো যাই হোক, ওটা আমাদের আলোচ্য বিষয় নয়। আপনি এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে নিন। আমি ইভ্যালুয়েশন 3 টাকেই সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে ক্যাটেগরিতে সিলেক্ট ক্যাটেগরি বাটনে আমি তখন সামেটিভের জন্য আমি এক্সেল শিটটা ডাউনলোড করেছিলাম। এবার আপনি চাইলে ফরম্যাটিভের জন্য করতে পারেন। তো ফরম্যাটিভ ইভ্যালুয়েশন সিলেক্ট করে নিলাম, জেনারেট এক্সেল বাটনে ক্লিক করলাম। ফাইলটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। আমি জাস্ট ফাইলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের এক্সেল ফাইলটা কেমন দেখতে হয়। জাস্ট দেখে নিন এই যে জিনিসটা, এখানে দেখুন আমি যে ক্লাসের ফরম্যাটিভ আপলোড করতে চাইছি, এখানে দেখুন অটোমেটিক্যালি নাম্বারগুলো বসানো আছে। এর কারণ কি আপনারা বলুন তো? কারণ আমি অলরেডি এই ক্লাসের ফরম্যাটিভ, মানে এই বাল্ক মার্কস এন্ট্রির অনেক আগেতেই আমি এদের ফরম্যাটিভগুলো প্রত্যেকটি ছাত্রের একদম এক করে যেভাবে ফিল আপ করার নিয়ম সেইভাবে ফিল আপ করে রেখেছিলাম। তো এখানে পদ্ধতি কিন্তু সেই একই। প্রত্যেকটি ঘরে কার্সার রাখবেন এবং নাম্বার দিয়ে ফিল করবেন। দেখুন এখানে সব থেকে শেষে যে রয়েছে তাকে কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন -1, এখানে কিন্তু অটোমেটিক্যালি -1 দেখাচ্ছে, কারণ এই অ্যাবসেন্ট, সেই কারণে। আর বাকি ঘরগুলোতে দেখুন প্রত্যেকটাই কারণ না কারণ মার্কস কিন্তু বসানো আছে। তো এইভাবে ফিল আপ করে নেবেন। আর তারপর
এই এইচপিআরসি বাল্ক এন্ট্রি এই মেনুতে এসে আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল, এখানে গিয়ে সেই ফাইলটাকে আপলোড করে দেবেন। তো এটা গেল ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের কিভাবে আপনারা এক্সেল শিটটা ডাউনলোড করবেন। সব পদ্ধতি কিন্তু একই রকম। আবার ধরুন এলপিসিডির, যেটা সবথেকে গুরুতর জায়গা এবং যে জায়গাটায় আপনাদের সবথেকে বেশি টাইম খেত, সেই জায়গাটাকে একবার আমরা দেখে নিই। লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, এটাকে কিভাবে শর্টকাট করা যায়। তো এর জন্য আমাকে প্রথমে ঠিক এক্সেল শিটটাকে ডাউনলোড করে নিতে হবে। আমি এটাকে সিলেক্ট করে নিলাম, জেনারেট এক্সেল বাটনে ক্লিক করলাম। ফাইল আমাদের ডাউনলোড হয়ে গেল, সেটা এখানে দেখাচ্ছে। আমি ফাইলটার উপর ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি ইন্ডিকেটর একদম পরপর, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, এরিয়া অফ ইন্টারেস্ট, পিএ, ইএ, এফএ, যেমন করে আপনারা দেখেন আর কি শর্ট টার্মে প্রত্যেকটা। এখানে প্রত্যেকটা শো করছে না, কারণ ফাইলটা তো অনেকটা বড়। আপনারা অ্যারো কি দিয়ে সরিয়ে সরিয়ে দেখে নেবেন। এখানে দেখুন। তো আপনারা কিভাবে ফিল আপ করবেন, প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের ঘরে কার্সার রাখলেন। এবার এখানেতে দেখুন বলাই হচ্ছে ইউ ক্যান এন্টার আপ টু 50 ক্যারেক্টার্স, অর্থাৎ আপনি এখানে কেবলমাত্র 50টা লেটার দিয়ে এই জায়গাটা ফিল করতে পারবেন। তো 50টা লেটার অতদূর যাবে না। ধরুন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্সের ঘরে যে কথাটা লিখতে হয় সেই ধরনের একটি কথা আপনি এখানে লিখে দিলেন। আবার এরিয়া অফ ইন্টারেস্টের ঘরে যে কথাটা লিখতে হয় এই স্টুডেন্টটার সাপেক্ষে, সেটা আপনি এখানে লিখে দিলেন। মানে পরপর এটা কিন্তু আপনাকে টাইপ করতেই হবে, এটা কিন্তু কিছু করার নেই। তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন যে এই এলপিসিডি বা বিসিওর ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থেকে থাকে তাহলে তার ক্ষেত্রে কি করব। এখানে যেমন আমরা সামেটিভ যখন ফিল আপ করতে যাচ্ছিলাম তখন যে অ্যাবসেন্ট তাকে -1 ইন্ডিকেশন দেওয়ার কথা বলছিল, কিন্তু এখানে অ্যাবসেন্ট হলে কোথাও কি দিতে হবে সেই ধরনের কথা কিন্তু কিছু বলা নেই। তাই আপনি চাইলে এই প্রত্যেকটি ঘরে, মানে যে ধরুন অ্যাবসেন্ট হয়েছে সেই ঘরটাতে আপনি নট অ্যাপ্লিকেবল বা NA এই কথাটা কিন্তু লিখতে পারেন। এটা কিন্তু বলা না থাকলেও আপনি করতে পারেন, এটা দেখেই বোঝা যাবে যে সে অ্যাবসেন্ট হয়েছে। তো যাই হোক, এটা ফিল আপ করে নিয়ে আপনি সেভ করে নেবেন। আর কিভাবে আপলোড করতে হয় সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। তাহলে বাকিগুলোর ক্ষেত্রে আমি আর জিনিসটা দেখাচ্ছি না। ঠিক একই রকমভাবে ডাউনলোড করার জন্য এখানে প্রত্যেকটি অপশান পেয়ে যাবেন আপনারা। এক এক করে ডাউনলোড করবেন, ফিল করবেন, সেভ করবেন, আর এই আপলোড বাল্ক মার্কস এন্ট্রি ফাইল এখানে এসে আপলোড করে দেবেন। করার পরই আপনারা কিন্তু স্ট্যাটাসটাও দেখতে পেয়ে যাবেন। একটুক্ষণ পেন্ডিং থাকবে, তারপরেই সেটা। তাহলে এটা নিশ্চয়ই আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে যে নতুন এই যে মেনুটা সংযোজন হয়েছে এটার ক্রাইটেরিয়া কি, এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়, আর আপনাদের কাজ অতি দ্রুততার সাথে হওয়ার জন্যই কিন্তু এই মেনুটাকে সংযোজন করা হয়েছে। তো যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। এরপরেও যদি আপনাদের কোথাও কোনো অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।